আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের রেসিপি হলো সবার পছন্দের নুডলস রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে চটপট নুডলস রেসিপিটি তৈরি করা যায়, সেটা আবার সবজি নুডলস বা ভেজিটেবল নুডলস, যেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টেই দেখুন, আমি এখানে আলু আর কিছু গাজর কেটে নিয়েছি, দেন তারপর পেঁয়াজ আর মরিচও আমি কেটে নিয়েছি এবং নুডলসটি তৈরি করার জন্য আমি একটি কড়াই দিয়ে নিয়েছি। তাতে আলু আর গাজরগুলো আমি কড়াই অ্যাড করে দেবো। তারপরে পরিমাণ মতো লবণ এবং এখানে আমি মশলা গুঁড়ো দিয়েছি। এখানে আমি ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করে এটা স্কিপ করতে পারেন এবং আমি এখানে পরবর্তীতে মরিচ অ্যাড করে দেবো। এবং এটার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে একটু সয়া সস দিয়ে নিয়েছি। এটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। দেন এগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো মতো আলু আর গাজরটা সেদ্ধ করে নেব এবং সেদ্ধ হওয়ার পরে আমি স্প্যাচুলা দিয়ে কেটে দেখছিলাম এটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি এখানে ডিম অ্যাড করে দিয়েছি। ডিম অ্যাড করাটা আসলে আমার ভিডিও করে দেখানো হয়নি, সেটা মিস্টেক হয়ে গিয়েছে। এবং এটা যখন আমার রেডি হয়ে গিয়েছে, তার পরবর্তীতে আমি একটি কড়াই দিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবং পানিটা ফুটিয়ে গরম করে নিতে হবে কিন্তু ভালো মতো নুডলসটি সেদ্ধ করার জন্য। তারপরে আমি একটি চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম এবং দেখছিলাম বারবার এটা সেদ্ধ হয়েছে কিনা। আপনাকে 4 মিনিট মতো সেদ্ধ করলেই কিন্তু এটা হয়ে যাবে। তারপর এটাকে আমি ধুয়ে রেডি করে নিয়েছি এবং দেখুন এটা একদম রেডি হয়ে গিয়েছে সেদ্ধ করে। এবং তারপরে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি এবং আমার রাখা সেই পেঁয়াজ আর মরিচ কুচিগুলো এখানে অ্যাড করে দেব এবং এটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে 2টা পার্ট আলাদা আলাদাভাবে করছি। অনেকে কিন্তু পেঁয়াজ দিয়ে আলু গাজর একসাথেও করতে পারে ডিম দিয়ে, কিন্তু আমার মনে হয় এভাবে করলে আমার টেস্টটা বেশি লাগে। তো বন্ধুরা দেখুন, আমার যখন সবগুলো উপকরণ মেশানো হয়ে গিয়েছে, এরপরে আমি নুডলসটা ঢেলে দিয়েছি এবং ভালো করে স্প্যাচুলা দিয়ে এটা মিশিয়ে নিচ্ছিলাম যেন সবগুলোর মধ্যে ভালো মতো সবজিগুলো অ্যাড হয় বা মিক্সড হয়। তারপরে আমার সেই নুডলসের মশলাগুলো আমি এখানে অ্যাড করে দেবো। আমি এখানে 2টা মশলা ইউজ করেছি, মানে নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে, তাছাড়াও আমি এখানে ম্যাগি একটা মশলা ইউজ করেছি, তাহলে কিন্তু টেস্টটা অনেকটা বেশি আসে। তো বন্ধুরা, আমার কিন্তু নুডলস রেসিপি হয়ে গিয়েছে। এরপরে পরিবেশন করার পালা। তারপরে আমি একটি প্লেটে এটাকে উঠিয়ে নিয়েছি এবং তার উপরে কিছু আমি শসা কুচি করে দিয়ে নিয়েছি এবং একটু সস দিয়ে নিয়েছি এবং একটু ডিম নিয়েছিলাম, মানে কোয়েল পাখির ডিম। আপনার ইচ্ছা করলে এখানে ডিমটা কুচি করে অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের আমার রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।